তো গাইজ এই রাইস কুকারের প্রবলেম হইল গিয়ে এইগুলো বটম দাবাইলে রেড লাইট জ্বলতে লাগে yani কুক লাইট জ্বলতে লাগে কিন্তু জ্বলে না কিন্তু নর্মালি যেটা অলদিয়া লাইট আছে কারেন্ট লাগানি পরে জ্বলে কিন্তু বটম দাবানি পরে রেড লাইট জ্বলতে লাগে জ্বলে না তাই এইটার প্রবলেম কিভাবে সলিউশন করতে লাগে আমরা এই ভিডিও যোগে জানবো তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ দেখো বর্তমানে এই টাইম কারেন্ট লাগাই দিছে এই যে অলদিয়া লাইট যেটা আছে এটা কিন্তু জ্বলে কিন্তু বটম দাবানি পরে যখন রেড লাইট জ্বলতে আসিল না কিন্তু রেড লাইট জ্বলে না আবো অলদিয়া লাইট জ্বলে তো এইটার প্রবলেম হইল কি বটম দাবানি পরে রেড লাইট জ্বলতে লাগে কিন্তু জ্বলে না কিন্তু অলদিয়া লাইট জ্বলে আমি তোলা জন আন্দাজ করে দিই আপনি দেখতে পারলা ওই দেখো অলদিয়া লাইট জ্বলে আর বটম দাবানি পরে রেড লাইট জ্বলতে লাগে কিন্তু ইনো রেড লাইট জ্বলেন না তো সারা ফার্স্টে এটা আমরা তল থেকে খুলমু এটা আমরা উল্টাইলেমু উল্টিয়া ব্যাক সাইডে দেখতে পাইতরা ও এগু নাট আছে ও নাটটা খুলমু কোনো তিনটা নাট থাকে তো যা নাট দেওয়াটা হয় আপনি নাটও খুলিবা তো নাটও খোলার পরে কোনো থাকে সিঙ্গেল প্লেট আপনি তোর খালি নাট তিনটা আলাদা থাকে তো প্লেট নাট তিনটা খুলিলে আপনি তো প্লেট উঠিয়ে বাড়িয়ে যায় আর একটা আলা নাট যেগুলো প্লাস্টিক বডি থাকে তোর কি এগুলো একটা আলা নাট তো নাট খোলার পরে আমরা এই বডির এই যেটা গ্যাপ আছে গ্যাপের মধ্যে স্ক্রুড্রাইভার দিয়ে খেদা দিই বস দেখতে পাইতরা বাড়িয়ে গেছে আর এটার মধ্যে প্রবলেম হয় কি আমি আপনাদের দেখাই এই কভারটা তোরা আলাদা করিলে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ইনো যে বটম দাবানি পরে লাইট না জ্বলার কারণে লোকে এইটা যেটা সুইচ দেখতে পাইতরা এই সুইচটা জ্বলিয়া কার্বন হয়ে গেছে এই সুইচ আমরা এখন যেহেতু চেঞ্জ করা করে দিমু যেহেতু এটা যেটা এটা জ্বলিয়া খাই লিছে আর কোনো সময় কিন্তু অটোমেটিকলি এই কার্বন এই দুটা কানেকশনের মাঝে গ্যাপ হয়ে যায় এখন দেখো বটম দাবানির পরে এটা আপনি আপ একটা আর একটার লগে টাচ হইতে লাগে কিন্তু এগুলো ড্যামেজ হয়ে গেছে ওলা এগু শূন্য তুলে থাকে আর বটম দাবানির পরে ওলা অগুর লগে গেলে টাচ হয় ও দেখেন এই সিস্টেমটা আর ওইগু তোলা দিয়ে গেছে কিনা মুখরি দিয়ে উঠে দেই যে সিস্টেমটা ও থাকে ওগে তোলা মারি ধরে একজন বটম দাবাই ও দেখো 11 গুলো টাচ হয় কিন্তু এই বস্তুটা একদম ডাইরেক্ট ড্যামেজ হয়ে গেছে গরম হয়ে দেখাইন এই বস্তুটা আমরা চেঞ্জ করতে লাগবো এই তার ফাতি যেটা আছে ওটার কারণে গিয়ে আমরা এই বস্তুটা সুইচের লগে অন্য কানেকশন করেন না টাচ হন না কানেক্টিভিটি হয় না তো এটা আমরা চেঞ্জ করবো তো দেখো গাইজ আমার কাছে এইটা আছে নতুন সুইচ দেখতে হইতরা এইটা হইলে কি তার সুইচ ওগু ওলা থাকে সুইচ দেওয়ানি করে ওগুলা ওলা কানেকশন মানে ওগুলো মাঝে পায় তো মানে এগুলো মাঝে বেকার হয়ে গেছে এখন আমরা ওগু কুলিয়া এটার জায়গা চেঞ্জ করবো কিন্তু এটা তোলা মডেল সেই হিসেবে মিলে না কিন্তু আমরা কিতা করবো এগুর মডেল বেলেগ আর এগুর সুইচের মডেল বেলেগ কিন্তু আমরা এই ফাতি এখন এতে খামো লাগাই বাকি সব বস্তু আমরা সেম আছে ফাতি অনেক কুলিয়া ওগুর থেকে ওগুত লাগাই দিম দেখতে হইতরা লাগিয়ে ওগুলো ও সেম সিস্টেমে বানাইমু এই সুইচটার থেকে ফাতিটা খুলে আলাদা করে দিব তো আমরা খালি জাস্ট ফাতিটার দরকার যেহেতু এটা সেম মডেল মিলে না মিললে আমরা খালি কুলিয়া ফাতিটার ইউজ করবো তো ও দেখো কানেকশনগুলা খুলি আগলি গেছে বাস এই ফাতিটার আমরা ইউজ করবো হন এই ফাতিটা রেড কমপ্লিটলি ডেড হয়ে গেছে বাকি বস্তুগুলো আমরা লাগাই তৈ দিই যখন অসাইটের আমরা ওদের নার যেগুলো আছে এগুলো খুলমো থেকে এই ফাতিটা আমরা বাড়িয়ে যাব তো নাটটা খুলিলেছি দেখতে হয় তার কানেকশনগুলো আছে তো এগুলার আমরা সেম আবার ওই হিসাবে লাগাই লাগবো এই যেটা ফাতি আছে দেখতে হইতে এই ফাতিটা আমরা ডেড হয়ে গেছে তার মানে যা গরম হইয়া এটা এখানে মধ্যে দেখতে হইতে আধা খান খাই লিছে যার কারণে এটার টেম্পার গেছে গিয়া তো এগুলো জায়গাতে আমরা এই ফাতিটা লাগাইমু সাইজটা আমরা সেম ওলা বানাই লিমু জাস্ট দেখতে হইতে তার কানেকশন আছে তল মুখা করা লাগবো করিয়ে আমরা ওগুলো ব্যান্ড করে দিব ওয়াশার এখানে মাঝে দেওয়া লাগবো তো এটার মাঝে যেহেতু তোরা হোল বড় আছে আমরা একটা ওয়াশার দিয়ে দিব এখানে এখন তোমরা ওয়াশার দিয়া এখন তার নাটগুলো ঠিকসে টাইট করে লাগাই দিব কিন্তু এই নাটগুলো কিন্তু আবার পুরো টাইট হইতো লো দিলে কিন্তু আবার স্পার্কিং করার চান্স আছে এটাকে আমরা পুরো টাইট করে লাই তোমরা এই ফাতিটা লাগানি পরে এটার বরাবর অ্যাডজাস্ট করে রাখা লাগবো যাতে ওই হিসেবে অ্যাডজাস্ট করবো যাতে অটোমেটিক ধরিলেও বার পরে এগুলোকে গ্যাপ হয় না আর বটম ডাবানি পরে মানে গ্যাসটা মরে যেত ওই হিসাবে যদি দেখি আমরা বরাবর হয়েছে তো ঠিক আছে যদি বরাবর হয় না তাইলে ওই হিসাবে দেওয়া লাগবে যাতে ওলা অটোমেটিক দেখায়নি গ্যাপ আছে আর সুইচ দেওয়ানি পরে গ্যাপটা মানে নাই এগুলো টাচ হয়ে যেত কিন্তু সুইচ দেওয়ানি পরে এগুলো টাচ তো তোরা কম হর যার কারণে এটা আমরা কিতা করবো তোরা তোলার যে ফাতি আছে এটার মুখে তোরা উঠাই দিলেই ও এখন দেখি ডামানি তলাতে কিছু পানি গ্যাপটা কমে গেছে আরও তোলা গ্যাপ করা লাগবে মানে তোলা উঠে দিয়ে বেশি উঠে গেছে আর দিয়ে তোলা হয় দিব মানে গ্যাপটা হইতো আর বটম ডাবানি ফেরে গ্যাপটা করে দিত এই পাতিটার আটটা তোলা বেন্ড করে দিব যাতে গ্যাপটা দেয় কানেকশনের মাঝে
ও জাস্ট তোরা অ্যাডজাস্টের মাঝে ইনের মাঝে কথা আরি তো গাইস দেখতে হয় আমরা বরাবর অ্যাডজাস্টটা মিলাই লিছি এখন দেখতে হয় আমি যদি তলের দিকে হ্যান্ডি উন্ডি বই তো দেখেন দুটা পয়েন্টের মাঝে গ্যাপ আছে আর বটম মারলে ওই দেখো গ্যাপটা মরে গেছে তখন ওই হিসাবে হইতো এমনি বটম না ডবাইলে গ্যাপ হইতো আর বটম ডবানি ফেরে গ্যাপটা মরে যেত এখন এটা আমি লাগাই আপনি তোরে দেখাই তো আমি এটা লাগাই দিলাম নাট বল্টু এখন এটা আমি কারেন্টটা লাগাই আপনি তোরে দেখাই যে এটা যেটা প্রবলেম আসলো সলভ হইল না না তো আমি তার মেইন লিডটা লাগাই দিলাম কারেন্টও তো দেখতে হয় তারা এই যেটা তার ওল দিয়ে বাড়তি আছে আইগুলো এখন বটম ডবাই তো দেখতে হয় রেড লাইট জ্বলের আর আবার যখন বটম উঠাই দিই ওই দেখো বাতি উঠে গেছে গিয়ে আবার বটম ডবাই দিন তো রেড লাইট জ্বলের তো দেখতে পারলে আপনি রাইস কুকারও যদি বটম ডবানি ফেরে রেড লাইট জ্বলে না তাইলে কিন সমস্যা থাকে প্রায় সময় এই যে ফাত্তি যেটা আছে দেখতে হয়তো এই ফাত্তিটা আমি বদলি লাগাইছি আর প্রায় সময় এই দুইটা কানেকশনের মাঝখানেও গ্যাপ হয়ে যায় ইয়া কোনো সময় ওগু ফাত্তি দেখতে হইতে যে হিসেবে এই ফাত্তি খান মানে ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হওয়ার কারণে মানে কানেকশন দিছে না এটা বদলাইছি আর প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি আবার আপনি দেখাই দেখেন ইয়েলো লাইট জ্বলের বটম ডবানি ফেরে রেড লাইট জ্বলের এই রাইস কুকারের প্রবলেম কিটা আসলো মানে অলদিয়া লাইট জ্বলে বটম ডাউনি ফেরে রেড লাইট জ্বলতে লাগে কিন্তু জ্বলে না আমরা এটার প্রবলেম কী হিসেবে সমাধানটা করলাম কিন্তু এই প্রসেসটা তোলা হার্ড হয় তো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমার জন্য দেখার সুযোগ দিবা এরকম নতুন নতুন ভিডিও দেখা পেলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা